ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি বাগেরহাট খুলনা মহাসড়কে। বাগেরহাটের পুরাতন নাম হচ্ছে খলিফাতাবাদ। তো আমি একটা নতুন জায়গায় যাচ্ছি যেখানে আপনাদেরকে নিয়ে যাব। বাগেরহাটে হজরত পাগল পীর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফটি সদর উপজেলার ৬০ গম্বুজ ইউনিয়নে রণবিজয়পুরে অবস্থিত, যা হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের একজন অনুসারী ছিলেন। বাগেরহাটে আগমনের সময় তিনি হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের একজন সঙ্গী ছিলেন এবং তার মাজার শরীফটি বর্তমানে বাগেরহাট সদর উপজেলার ৬০ গম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে অবস্থিত। কথিত আছে যে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে যখন বাগেরহাটে আসেন তখন পাগল পীর তার অন্যতম একজন অনুসারী ছিলেন। তার মাজার শরীফটি বাগেরহাটে তারই ভক্তদের দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত আছে। পাগল পীরের মাজার শরীফটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। হাজার হাজার ভক্ত ও দরবেশ এখানে এসে তাদের আধ্যাত্মিক শান্তি ও শ্রদ্ধা নিবেদন করেন। তো আমি এখন সেই পাগল পীরের মাজারে যাব এবং আপনাদেরকে জায়গাটা দেখাবো। তো গত পর্বে আমি দেখাইছিলাম যে ঠান্ডা পীরের মাজার এখান থেকে বাম দিকে, এই যে এখান থেকে একটু দেখাই, এই যে বাম দিকে এদিকে গেছিলাম ঠান্ডা পীরের মাজার। তো আজকে আপনাদেরকে দেখাবো যে পাগলা পীরের মাজার। তো সেইটা হচ্ছে এই রাস্তার ডান দিকে, এই ডান দিকে এই রোড নিয়ে যাব। চলুন। এই ছোট রোডটা নিয়ে সামনে হচ্ছে পাগলা পীরের মাজার। এদিকে একদিন আসছিলাম, গ্রামের ভিতরের রাস্তা, কয়েকবার না আসলে বোঝা যায় না। এখানে হচ্ছে হজরত আগুন পীর রহমতুল্লাহ আলাইহের রওজা বাম দিকে। তাহলে এইদিকে একটু পরে যাই, আগে আমরা এদিক থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরত পাগল পীরের মাজার। এখানে একটা সুন্দর মসজিদ আছে। তো এই মসজিদটা এখনো নির্মাণাধীন, আর এই মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন পাগল পীরের মাজার। তো এখানে আমি সকালবেলা এসে পৌঁছালাম, এখন সময় 7টা 21। তো এখানে আমি একজন চাচাকে দেখতে পেলাম, উনি এইখানে দায়িত্বে আছেন। তো তার সাথে কথা বললাম, যেহেতু এখানে সকালে কোনো লোক আসেনি তাই এখানে তালাবদ্ধ আছে। ওনাকে বলে আমি ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বাইরে অনেকগুলো কবর আছে। তো এখানে 15টি, বাইরে 15টি কবর আছে, যারা হচ্ছে এই পাগল পীর সাহেবের অনুসারী। ওনার সঙ্গে এনারা আসছিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
তো এইটা হচ্ছে মাজারের ভিতরের অংশ। উত্তর সাইডে, এই সাইডে দেখেন আরো অনেকগুলো কবর আছে। এখানে কিছু স্থানীয় মানুষেরও দু একটা কবর আছে। আপনি এজা কতদিন আছেন দায়িত্বে? আমি এখানে বহু মেলা আগের থেকে এখানে আমাদের তো মনে করেন আমরা এদের দায়িত্ব নিই না, ওই খায় এসে মর্জন টর্জন থাকে তারপরে দায়িত্ব মনে করেন মূলত সে মুয়াজ্জিন দায়িত্ব পালন করে না? এই জায়গায় মেলা টেলা হয় কোন সময়? মেলা হয় না, ওরোজ হয় আর কি। ওরোজ? 26শে ফাল্গুন। 26শে ফাল্গুন। ফাল্গুন ওরোজ হয়। ওই যাচ্ছে হুম। তাবারক মাবারক হয় ওইখানে আর কি। 26শে ফাল্গুনের দিন আর কি সারা রাত খোলা থাকে? হ্যাঁ, সারা রাত খোলা থাকে, লোকজন আসে, ভক্তবৃন্দরা আসে। আর ওই জায়গায় যে আগে দুধ কলা তো গর্তের ভিতরে দিতে, এখন তো গর্তের ভিতরে দেয় না, ওই বালতিতে দেয়। তো এখানে বাইরে একটি গর্ত আছে যেখানে কলা আর দুধ দেওয়া হয়। তো দুধ কলা দেয় কেন? দুধ কলা অনেকের গরুর সাপে খায়, দুধ সাপে খায়, তারা মানে অনেকের রোগ দেয়, দুধ পিছনে মানে। তো আমি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাবো যে কোথায় সেই গর্তটা এবং সেখানে দুধ আর কলা দেওয়া হতো কেন। অনেকেই মনে করেন যে তাদের গাভীর দুধ সাপে খেয়ে যায়, তো সেই জন্য এখানে দুধ কলা দেয় যাতে না খায়। হ্যাঁ, মহিলারা দেখেছি ওই সেদিন যে এরকম একটা মানে মহিলারা ঢুকে যাবে ডিস্টার্ব করে। এখানে দুধ কলা তোলা যায়। আগে পূর্বের আমলের থেকেও এটা দিয়ে আসছে, এখন হচ্ছে আসেন। জি। তো এই হচ্ছে বাইরের অংশ। এখন আপনাদেরকে আর একটা জায়গা দেখাবো, আগুন পীরের মাজার। তো আমি আসার সময় দেখাইছিলাম একটা সাইনবোর্ডে লেখা আছে, তো ওই পথ দিয়েও আসা যায় আর এইখান থেকেও যাওয়া যায়। এখানে বাইরের কবরগুলো যেগুলা, তার পাশ দিয়ে আমি হেঁটে আসলাম। তো এটা হচ্ছে হজরত আগুন পীর রহমতুল্লাহ আলাইহের মাজার। এখানে বার্ষিক ওরজ মুবারক হয় 8ই জ্যৈষ্ঠ। তো এটা নিয়ে একটু মতভেদ আছে। তো আমি সেখান থেকে দেখে আবার পাগল পীরের মাজারের পাশ দিয়েই ফিরে যাব। এই হচ্ছে পাগল পীরের মাজারের বাইরে যে 15টি কবর আছে, এই 15টি কবর হচ্ছে পাগল পীর সাহেবের তার অনুসারী। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।